মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়ে মানুষের মন করিল জয়। কোরআন দিয়ে হাদিস দিয়ে ভালোবাসা দিয়ে অন্তর দিয়ে মন্ত্র দিয়ে নয়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে নেন। আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষদেরকে সৃষ্টি করে পাঠানোর পর এই মানুষগুলি আত্মহানিকা করে দাম্ভিকপূর্ণ জীবনযাপন ব্যবস্থা করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এ মানুষ শুনে নাও, শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহিলিয়াতের যুগে যে সময় মানুষের মধ্যে মানুষের সাথে মানুষের সম্পর্ক ছিল না, মানুষের সাথে মানুষ পশুর মতো ব্যবহার করত, শুধু তাই নয় এবং কি কন্যা সন্তান হইল যাদেরকে জীবিত দাফন করা হইতো। ঠিক একটি মিন টাইমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত পার্লামেন্ট অনুযায়ী আমার আল্লাহ দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আমার আল্লাহ এই মানুষের জন্য পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের মঙ্গলের জন্য এই দুইটা জিনিস পাঠাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষেরা রে, এই দুইটা জিনিস নিয়ে যদি তোমরা আনন্দ করতে পারো, এই দুইটা জিনিস নিয়ে যদি তোমরা আনন্দ করতে পারো, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমাদের নিজের জীবনের সাথে সাথে সিটিং ফিটিং করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা নিয়ামত পুরস্কার দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون الله أكبر। الله رب العالمين ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের মঙ্গলের জন্য যেই দুইটা জিনিস পাঠাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সেই দুইটা জিনিসকে এক নম্বরে বুরহান নামক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআনুল কারীম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, ও
বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতেরা যেন এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে। আপনার উম্মতেরা যদি এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু কি বলবো রে মুসলমান, বর্তমান জামানায় কি বলবো রে মুসলমান, যুবকের দলেরা গান বাজনা নিয়ে আনন্দ করে, আর আমার মা বোনদের কথা কি বলবো, আমার মা বোনেরা স্টার জলসা জি বাংলা নিয়ে আনন্দ করে। ও আমার মা বোনেরা গো, দেখো দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করতে বললেন, কিন্তু আমরা এই দুইটা জিনিস নিয়ে আনন্দ করতে পারলাম না। দেখো দেখো এই কোরআনের সাথে কেন তুমি তোমার নিজের জীবনকে ফিটিং করবা না? কোরআনের ছায়াতলে কেন তুমি আসবা না? এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের ছায়াতলে থাকার কারণে, যেই কিতাবের স্পর্শ লাগার কারণে আমার আল্লাহ ছোট্ট একটি কাঠের টুকরারও দাম বাড়ায় দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি কাপড়ের টুকরারও দাম বাড়িয়ে দেয়। আপনারা বলতে পারেন হুজুর কেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ছায়াতলে থাকার কারণে, কোরআনের স্পর্শ লাগার কারণে কেমন করে এই কাঠের টুকরার দাম বেড়ে গেল? আপনারা জানেন রিহাল আসেনি, এই রিহাল কিন্তু রিহাল হওয়ার আগে এই কাঠের টুকরার অতটা দাম ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ছায়াতলে এই রিহাল লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রিহালের মর্যাদা এত বাড়িয়ে দিলেন। রিহাল যদি হাত থেকে পড়ে যায়, মানুষ তুলে রিহালকে চুমা খায়, রিহালকে চুমা খায়। আরে মানুষ চিন্তা করে দেখেন তো দেখি, এই কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাসের দাম বাড়িয়ে দিয়েছেন। কোরআনের ছায়াতলে থাকার কারণে, কোরআনের কারণে, কোরআনের মর্যাদার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রাতের দাম বাড়িয়ে দিয়েছেন। কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটি কাপড়ের টুকরার দাম বাড়িয়ে দিয়েছেন। তাহলে আপনি আমি আশরাফুল মাখলুকাত মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আপনার আমার দাম বাড়াইবেন না? নিশ্চয়ই বাড়াইবেন। কেমন করে বাড়াবেন দেখেন। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনিয়া না, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দাম কেমন করে বাড়াইবেন দেখেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি মাজালিসে গাজ্জালীর মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে আছেন, হঠাৎ করে আমার আল্লাহ একটি লোকের চেহারা দেখাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, তুমি কি এই লোকটাকে চেনো? ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলে, গাজ্জালী তুমি কি এই লোকটাকে চেনো? ইমাম গাজ্জালী ওই লোকটির চেহারা দেখার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মালিক না 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 না, আমি তাকে চিনি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, তুমি কি এই লোকটার নাম জানো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলার সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মালিক ও দয়ার আল্লাহ, আমি যেই লোকটাকে চিনি না তার নাম আমি কেমন করে জানবো? আমি তো এই লোকটাকে চিনি না, তার নাম আমি কেমন করে জানবো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গাজ্জালী রে, তুমি চিনলে চেনো, না চিনলে না চেনো, আমি আল্লাহ
এই লোকটাকে চিনি সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই লোকটাকে, যেই বান্দা বান্দিকে চেনে, তার কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? নাই রে নাই। এ মুসলমান, দেখেন গভীর মনোযোগ দিয়ে শুনিয়া নেন। কেন আজকে কোরআন নিয়ে আপনারা জীবনকে সেটিং ফিটিং করবেন না? কেন আপনি কোরআনে অনুযায়ী আপনার নিজের জীবনকে বাস্তবায়ন করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলে, গাজ্জালী, এই লোকটার নাম কৃষক আব্দুর রহমান। এই লোকটি আমার মাহবুব বান্দা, এই লোকটি আমার প্রিয় বান্দা। গাজ্জালী রে, এই লোকটি মারা গেছে। এই লোকটি যেই এলাকায় বসবাস করে সেই এলাকাটি মূর্খ এলাকা। এই আমার মাহবুব বান্দা কৃষক আব্দুর রহমান আমার প্রিয় বান্দা। গাজ্জালী রে, এই লোকটি মারা গেছে। এখন যেই এলাকায় বসবাস করে সেই এলাকাটি মূর্খ এলাকা। তার দাফন কাফন জানাজা করার মতো কেউ নাই। গাজ্জালী রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার কৃষক আব্দুর রহমানের জানাজা দাফন কাফনের দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে। সকাল যখন হইল, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আর দেরি করলেন না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই লোকটির সন্ধানে চলে গেল। সন্ধানে যাওয়ার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই এলাকায় তাকে খুঁজতেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কৃষক আব্দুর রহমানকে খুঁজে যখন পাই না, ইমাম গাজ্জালী শুধু কান্দেন আর কান্দেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মালিক, ও দয়ার আল্লাহ, আমি তো কৃষক আব্দুর রহমানকে খুঁজে পাই না। মাবুদ, আমি তো কৃষক আব্দুর রহমানকে খুঁজে পাচ্ছি না গো মালিক। এইরকম করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি শুধু কান্দেন। হঠাৎ করে ইমাম গাজ্জালী লক্ষ্য করিয়া দেখে একজন বয়স্ক লোক লাঠিতে ভর করে আসতেছে আর কান্নাকাটি করতেছে। ইমাম গাজ্জালী ওই বয়স্ক লোককে ডাক দিয়ে বলে, কাকা, আপনি কি বলতে পারেন আপনাদের এই এলাকায় কৃষক আব্দুর রহমান নামে কোন লোক মারা গেছে কিনা? ইমাম গাজ্জালী যখন এই মুরব্বীকে জিজ্ঞাসা করলো, কাকা, আপনি কি বলতে পারেন আপনাদের এই এলাকায় কৃষক আব্দুর রহমান নামে কোন লোক মারা গেছে? মুরব্বী শুধু কান্দে, মুরব্বী শুধু কান্দে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, কাকা, আপনি কি জন্য কান্নাকাটি করেন? মুরব্বী কান্নাকাটি করেন আর ডাক দিয়ে বলে, হুজুর, কৃষক আব্দুর রহমান নামে কোন লোক মারা গেছে কিনা আমি জানি না, কিন্তু হুজুর আমি ওই রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলাম, হঠাৎ করে লক্ষ্য করিয়া দেখি একটি লাশ কলা পাতা দিয়ে ঢেকে রাখছে। লাশের পাশে দুইটা সন্তান বসে কান্নাকাটি করতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, মালিক, আমার বাবার লাশ জঙ্গলে ফালায়া দেব নাকি নদীতে ভাসায়া দেব? মুরব্বী কান্দে না দেখতে বলে, হুজুর, ওই সন্তানদেরকে দেখলাম তার বাবার পাশে বসে কান্নাকাটি করতেছেন আর ডাক দিয়ে বলতেছে, মালিক, তবে কি আমার বাবার লাশ নদীতে ফালায়া দেব নাকি জঙ্গলে ফালায়া দেব? এইরকম করে কান্নাকাটি করে আমি বাচ্চাদেরকে ডাক দিয়ে বললাম, হে বাচ্চারা, তোমরা কি জন্য কান্নাকাটি করো? তারা আমাকে ডাক দিয়ে বলে,
আমার বাবা মারা গেছে, আমার বাবার লাশ দাফন কাফন করানোর মতো কেউ নাই, এই জন্য কান্নাকাটি করতেছি। হুজুর শুধু তাই নয়, ঘরের মধ্যে একজন মহিলার কণ্ঠে কান্নাকাটির আওয়াজ আসে। সন্তানদেরকে জিজ্ঞাসা করলাম, ঘরের মধ্যে কে কান্নাকাটি করে? সন্তানেরা ডাক দিয়ে বলেন, ঘরের মধ্যে আমার মা কান্নাকাটি করে। মুরব্বী ডাক দিয়ে বলে, তোমার মা তোমার বাবার কাছে নাই কি জন্য? সন্তানেরা ডাক দিয়ে বলে, কাকা আমার বাবা গরিব মানুষ, আমার মায়ের পরনে তেমন ভালো কোনো কাপড় নাই, এই জন্য আমার মা আমার বাবার কাছে আসতে পারতেছে না। এরকম করে কান্নাকাটি করে হুজুর। আমি এইটা দেখার পর নিজের মনকে মানাইতে পারলাম না, এই জন্য আমি কান্নাকাটি করতে করতে চলে আসলাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই মুরব্বির দিকে এই কথা শোনার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি দৌড় মেরে চলে গেলেন। দৌড় মেরে চলে যায়, কৃষক আব্দুর রহমানের লাশের সন্ধানে চলে গেল। ওইদিকে সন্তানেরা কান্নাকাটি করতেছেন আর ডাক দিয়ে বলতেছেন মালিক। সন্তানেরা কান্নাকাটি করতেছেন আর ডাক দিয়ে বলেন মালিক, আমার বাবার লাশ কি নদীতে ভাসা দেব নাকি জঙ্গলে ফালা দেব? ও মালিক, আমার বাবার লাশ আমরা কি করব? এরকম করে কান্নাকাটি করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলেন, সন্তানদের মাথায় হাত বুলায় ডাক দিয়ে বলতেছেন, হে সন্তানেরা, তোমার বাবার লাশ নদীতে ভাসায় দেওয়া লাগবে না, তোমার বাবার লাশ জঙ্গলে ফালা দেওয়া লাগবে না, তোমার বাবার লাশের দাফন কাফনের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ইমাম গাজ্জালীকে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলতেছেন, তোমার বাবার লাশের দাফন কাফনের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে। এই যে নাও, একজন টাকা নাও, গিয়ে কাফনের কাপড় কিনে আনো, আর একজন মাটি খনন করো। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে নাও। দেখেন দেখেন, আজকে কেন আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন না? কোরআন দিয়ে কেন আপনি আপনার জীবনকে সেটিং ফিটিং করবেন না? দেখেন দেখেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কৃষক আব্দুর রহমানের জানাজা দাফন কাফন করানোর কি ইতিহাস রে মুসলমান। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ শুনে নাও শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কৃষক আব্দুর রহমানের দাফন কাফনের দায়িত্ব আমাকে দিলেন, আমি ইমাম গাজ্জালী কৃষক আব্দুর রহমানের লাশটি দাফন কাফন করানোর জন্য আমি লাশটি যখন কবরে রাখবো, লাশটি যখন কবরে রাখবো রে মুসলমান, কবরে রাখার সময় আমি ইমাম গাজ্জালীর নাকে জান্নাতি ফুলের সুগন্ধ পাই। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? এই লোকটি বলে মূর্খ লোক, কৃষক মানুষ, তার কবরে এত সুন্দর জান্নাতি ফুলের সুগন্ধ কোথা থেকে এলো? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কাউকে কিছু না বলিয়া সুন্দর করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লাশটিকে দাফন করে দিল। মাটি দেওয়ার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই কৃষক আব্দুর রহমানের সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, সন্তানেরা তোমরা আমার কাছে আসো। সন্তানদেরকে ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলে, সন্তানেরা তোমরা বলো তো দেখি, তোমার বাবা কি এমন আমল করতো যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে? সন্তানেরা কান্দে না, ডাক দিয়ে বলে, হুজুর
আমার বাবা গরিব মানুষ, আমার বাবা মূর্খ মানুষ, আমার বাবার তেমন কোনো আমল নাই, আমার বাবার তেমন কোনো আমল নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি দেখলেন একজন স্বামীর খবর তার বিবি ভালো জানে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কি করলেন রে মুসলমান, ওই কৃষক আব্দুর রহমানের স্ত্রীর কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, হে বোন, তুমি বলো তো দেখি তোমার স্বামী কি এমন আমল করতো যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কৃষক আব্দুর রহমানের স্ত্রীকে এই কথা বলার সঙ্গে সঙ্গে কৃষক আব্দুর রহমানের স্ত্রী পর্দার আড়াল থেকে কান্নাকাটি করেন আর ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, আমার স্বামী তো মূর্খ মানুষ, আমার স্বামী লেখাপড়া জানে না, আমার স্বামী গরিব মানুষ। ও হুজুর, তবে আমার স্বামীকে আমি একটি আমল করতে দেখছি। কৃষক আব্দুর রহমানের স্ত্রী ডাকতে বলে, হুজুর, আমি আমার স্বামীকে একটি আমল করতে দেখছি। আমার স্বামী সারাদিন মানুষের বাড়ি কামলা দিয়ে আসার পর আমাদের ঘরে একটি কিতাব আছে, ওই কিতাব আমার স্বামী পড়তে পারে না। আমার স্বামী মানুষের বাড়ি কামলা দিয়ে আসার পর সুন্দর করে হাত মুখ ধুয়ে ধৌত করে আমার স্বামী এই কিতাব নিয়ে বসে যেত আর কিতাব নিয়ে বুকের সাথে জড়ায় ধরে চুমা খাইত আর না যদি বলতো, রে মালিক, তুমি তো জানো রে মালিক আমি পড়তে পারি না। ও মালিক, তুমিও জানো আমিও জানি, আমি এই কিতাব পড়তে পারি না, কিন্তু রে মালিক আমি বিশ্বাস করি হে তেরি কালাম মাই তুমহারা গুলাম। হুজুর, আমার স্বামী এরকম করে কান্নাকাটি করত আর ডাক দিয়ে বলতো, মালিক আমি মনে প্রাণে বিশ্বাস করি এটা তোমার কালাম আর আমি তোমার গোলাম। হুজুর, আমার স্বামী এরকম করে কান্নাকাটি করতো আর কিতাবটা খুলিয়া কিতাবের প্রথম পৃষ্ঠা থেকে আমার স্বামী শুধু আঙ্গুল দিয়ে এরকম নাড়ায় নাড়ায় যেত আর ডাক দিয়ে বলতো, মালিক তুমিও জানো আমিও জানি আমি মূর্খ। আমার স্বামী এরকম করে কান্নাকাটি করতো। ইমাম গাজ্জালী ডাকতে বলে, বোন, ওই কিতাব কি এখনো আছে? কৃষক আব্দুর রহমানের স্ত্রী ঘরের ভিতর থেকে ডাকা দিয়ে বলে, হুজুর আছে, ওই যে তক্তার পরে আমাদের ওই কিতাবটি আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবটি হাতে নেওয়ার পর কিতাবটি খুলিয়া দেখে রে কৃষক আব্দুর রহমানের হাতের আঙ্গুলের ছাপ, প্রতিটি লাইনে লাইনে প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় কৃষক আব্দুর রহমানের হাতের আঙ্গুলের ছাপ লেগে আছে। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই লোকটি তো মূর্খ মানুষ, কিতাব পড়তে পারে না, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করছেন, কারণ তার মনে প্রাণে বিশ্বাস করত সে যেটা আল্লাহর কালাম আর আমি আল্লাহর গোলাম। এই কোরআন অনুযায়ী যদি আমি নিজের জীবনকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মনে এরকম বিশ্বাস ছিল, যেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করে দিলেন? মূর্খ মানুষ, কৃষক মানুষ,
তাকে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমাদের নিজেদের জীবনকে এই কোরআন দিয়ে বাস্তবায়ন করি, কোরআন নিয়ে আমরা আনন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআন নিয়ে আনন্দ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।